নমস্কার। আজ গুরু পূর্ণিমা। আমরা গুরু প্রণাম মন্ত্রে বলি, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরু হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ। তিনি আমাদের অজ্ঞান রূপ অন্ধকারকে দূরে সরিয়ে জ্ঞান রূপ আলো দেখান। সেই কারণে আমরা যারা আধ্যাত্মিক জীবন পছন্দ করি, অর্থাৎ আধ্যাত্মিক পথে যেতে চাই, তাদের গুরুকরণ করা আবশ্যক। গুরুকরণ করা মানেই দীক্ষা নেওয়া। আমাদের মনে হতেই পারে, আমরা গুরুকরণ বা দীক্ষা নেব কেন? এই প্রসঙ্গে মা শারদা বলছেন, দীক্ষা না নিলে চিত্তশুদ্ধি দেহশুদ্ধি হয় না। এই দেহশুদ্ধির ব্যাপারে একটা গল্প বলি। একদিন নারদ বৈকুণ্ঠে গেছেন লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করতে। সেখানে কিছুক্ষণ গল্পগুজব করার পরে নারদ উঠে চলে আসেন। নারদ চলে যাবার পরে নারায়ণ লক্ষ্মীকে আদেশ করেন, নারদ যে জায়গায় বসেছিল সেই জায়গায় জল ঢেলে দাও। লক্ষ্মী দেবী জল ঢালার কারণ জানতে চাইলে নারায়ণ বলেন, নারদের এখনো দীক্ষা হয়নি, ওর দেহ অশুদ্ধ। মা শারদা আরও বলছেন, মন্ত্রের শক্তি অসীম। গুরু তার অসীম শক্তি সম্পন্ন মন্ত্র শিষ্যের শরীরে দিয়ে দেন। সেই অসীম শক্তি সম্পন্ন মন্ত্র জপ করতে করতে কাঁচা শরীর পাকা শরীরে পরিণত হয়। উপযুক্ত গুরু ও উপযুক্ত শিষ্য দুটোই প্রয়োজন। আমাদের মনে হতেই পারে, সদ্গুরু কোথায় পাব? শ্রীরামকৃষ্ণ বলছেন, কারোর যদি ঈশ্বরের প্রতি অনুরাগ আসে, ব্যাকুলতা আসে, ভগবান তাকে ঠিক সদ্গুরু জুটিয়ে দেন। উনি আরও বলছেন, গুরু শিষ্যের সম্পর্ক জন্ম জন্মান্তরের। সেই জন্য আমরা দেখি মহাকাশে ধ্যানমগ্ন সপ্তঋষির এক ঋষিকে ডেকে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি যাচ্ছি, তুই আয়। সেই ধ্যানমগ্ন ঋষি হলেন পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ। আমাদের শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে বলা হয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণই হচ্ছেন আমাদের পরম গুরু। তিনি সেই গুরু শক্তিকে প্রবাহিত করেছেন কাল থেকে কালান্তর ধরে। সেই মন্ত্রকে জপ করে আমরা মুক্তির পথ খুঁজে পাচ্ছি। হয়তো এক জন্মে পাব না, তবে জোর দিয়ে বলতে পারি, পরবর্তী কোনো জন্মে পাবই পাব। সবশেষে একটা কথাই বলি, লিখতে লিখতে যেমন পেন্সিল ক্ষয় হয়, তেমনি সদা সর্বদা শত কাজকর্মের মধ্যেও যদি মনে মনে গুরুমন্ত্র জপ করি, তবে মনের যত প্রকার কালিমা আছে সব কিছু দূরীভূত হয়ে যায়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি যত পূর্ব দিকে এগোবে, পশ্চিম দিক ততই তোমার থেকে অনেক দূরে চলে যাবে। আজকের এই শুভ দিনে সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, পরমেশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা হোক। আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রামকৃষ্ণ।